কলি হত জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিলালে, তাই তোমরা ধরো হাতে পরমালা, ধরো হাতে পরমালা, ধরো হাতে পরমালা, ধরো হাতে পরমালা, ধরো হাতে মালা পড়লে কি হয় মা? তোমার দূরে যাবে সংসার জ্বালা, ধরো হাতে পরমালা, দূরে যাবে সংসার জ্বালা, ধরো হাতে পরমালা। তাই গৌরহরি এমন ভাবে নাম বিলাচ্ছেন। তা মা বলুন তো, আমরা হাত উঠাই কখন? হাত উঠাই কখন গো মা? মাথায় যদি কোনো বোঝা নিয়ে যায় হাত উঠাই, তখন এমন ভাবে বোঝা নিয়ে যেতে হয় তো হাত উঠাতে হয়। কেউ যদি জলে ডুবে যায় চিৎকার করে বলে বাঁচাও বাঁচাও, তখন হাত উঠাই। বাস দাঁড় করালে কিন্তু হাত উঠাই। তা গৌরহরি যে আমার হাত উঠিয়ে আছেন, গৌরহরি কি জলে ডুবে যাচ্ছিলেন? ও মা, গৌরহরি জলে ডুবে যাচ্ছিলেন? বাস দাঁড় করা ছিলেন না। তাহলে গৌরহরির মাথায় কি বোঝা ছিল? হ্যাঁ ছিল। তা বোঝা যদি ছিল, সেই বোঝা দেখতে পাচ্ছি না কেন? আমরা পাপ নয়নে সেই বোঝা দেখতে পাবো? পাবো না। তা বোঝাটি কিসের? না হরি নামের বোঝা। এবার সেই হরি নামের বোঝা মাথায় লয়ে আমাদের মতো কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিলাচ্ছেন। তা এমনই এক ভক্তের দ্বারে গিয়েছেন, তখন সেই ভক্ত থাকতে না পেরে বলছে, প্রভু আমি একটা কথা না বলে আর থাকতে পারছি না। বলে তুমি যে তোমার হাত দুটিকে উঠিয়ে আছো, তোমার হাতে ব্যথা করে না? বলে হ্যাঁ ব্যথা করে বই কি। তা তুমি হাত দুটিকে একবার নামাও। বলে কেমন করে নামাবো? তুই তো হাত তুলিস নি, তুই হাত তোল তবে তো আমি হাতটা নামাবো। ও এই কথা। এই দেখো আমি হাত উঠিয়েছি। ও মা, আমি একা হাত উঠালে হবে? আপনারা উঠান। হরি বল হরি বল। তা গৌরহরি বলল, তুই হাত উঠিয়েছিস তো কি হবে? তোর পিছনে যে বাবারা মায়েরা আছে তারা তো কেউ হাত উঠায়নি, তাদেরকেও হাত উঠাতে হবে। ভয় নেই, গৌরহরি আপনাদেরকে বলেনি। তিনি কি বলতে চাইলেন? তোর পরে যারা জন্ম নেবে, তোর পরে যারা আসবে, তারা যদি আমার হাত এমন ভাবে নামানো দেখে, তারা তো কেউ হাত তুলবে না। আমি সব সময় হাত তুলেই আছি, শুধু তোদেরই আসার অপেক্ষা, চাওয়ার অপেক্ষা। তাই তোরা ধরো হাতে পরমালা, ধরো হাতে পরমালা, তোমরা ধরো হাতে পরমালা। তোমাদের দূরে যাবে সংসার জ্বালা, ধরো হাতে পরমালা, তোমার দূরে যাবে সংসারে জ্বালা, করো হাতে পরমালা। তাই গৌরহরি এমন ভাবে নাম বিলাচ্ছেন। আর কি বলেছেন? খোল করো তালো গোরা, সুমিল করিয়া, খোল করো তালে গোরা, সুমিল করিয়া,
আর খোলে করো তালে গোরা সুমেরি কোরিয়া করতাল আজ কি বাজছে করতাল, আর কি বলেছি আজ হয় কেন গো বেতাল, করতাল করতাল আরে হয় কেন যে বেতাল করতাল করতাল হয় কেন গো বেতাল করতাল করতাল হয় কেন যে বেতাল করতাল করতাল হয় কেন গো বেতাল, করতাল করতাল হয় কেন গো বেতাল করতাল করতাল বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে বাজে খোল, খোল মধুর নাম সংকীর্তন বাজে খোল বাজে খোল, নাম সংকীর্তনে বাজে খোল বাজে খোল মধুর নাম সংকীর্তন দেখো বাজে খোল বাজে খোল, সংকীর্তনে বাজে খোল বাজে খোল ও মা তুমি ওইটা ভাবলে? আরে বাজে খোল মানে খোল বাজছে, তোমার খোলটা বাজে না, তুমি খোলটা বাজাচ্ছ, বাজনা বাজছে তাই বাজে খোল। তাই বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল মধুর নাম সংকীর্তন দেখো বাজে খোল বাজে খোল, ওই মধুর নাম সংকীর্তন দেখো বাজে খোল বাজে খোল মধুর নাম সংকীর্তন বাজে খোল বাজে খোল, আরে হরি নাম সংকীর্তন বাজে বাজে খোল বাজে খোল বিকল বাজছি কেমন ভাবে বলি, ঊর্ধ্ব মুখে বাজে রে, মুখে বাজে রে মুখে বাজে রে মুখে বাজে রে মুখে বাজে রে ধিক্কা ধিক্কা বলে ঊর্ধ্ব মুখে বাজে রে, আরে 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 মুখে বাজে রে ধিক্কা ধিক্কা বলে ঊর্ধ্ব মুখে বাজে রে, সাধি বলে বাজে রে দাদিকেও ধিক রে, কালকিটাও ঠিক রে দাদিকেও ধিক রে, এ কালকিটাও ঠিক রে গৌরী মুখী যারা তাদিকেও ধিক রে, গৌরীটাও ঠিক রে কালকিটাও ঠিক রে গৌরী মুখী যারা তাদিকেও গৌরীটাও আব্দুল জনকেই তাহলে এমন দুর্লভ মানব জন্ম পেয়ে যিনি আমার গৌর চাঁদের ভজনা করেন না তার বাজে খোল, আমাদের জীবনটা কেমন না পদকথা প্রকাশ করেছেন। কমল দল জল জীবন টল মল যেন পদ্ম পাতার জলে জীবন তোমার টলমল, এই আছে এই যায় কখনো যায় কখনো রয়। ও মা আস্তে, আমাদের জীবনটা কেমন পদ্ম পাতা জলের স্বরূপ। দেখবেন পদ্ম পাতায় জল কখনো স্থির ভাবে থাকে না, টলমল টলমল করে। এবার কখন যে কামের বাতাস লেগে ওই জল পড়ে যায় কেউ কিন্তু বলতে পারে না। তেমনই আমাদের এই প্রাণটা পদ্ম পাতা জলের স্বরূপ। তাই কি বললেন, বলি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, 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 আরে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল লাগিল শিলা সমণ্ডলের মতো নাচিতে লাগিল, নাচিতে লাগিল শিলা সমণ্ডলের মতো নাচিতে লাগিল, শিলা সমণ্ডলের মাঝে নাচিতে লাগিল, শিলা সমণ্ডলের মতো নাচিতে লাগিল, শিলা সমণ্ডলের মাঝে নাচিতে লাগিল, সমণ্ডলের মাঝে নাচিতে লাগিল। এমন ভাবে শিবাস মণ্ডল সঙ্গে করে নাচতে লাগলেন। তা আজ মহাপ্রভু তথা শচীন নন্দন পুরবের ভাব মনে হয়েছে।
তো মায়েরা, শচীন নন্দনের পূরবের ভাব মনে হওয়ার মূল কারণ কি? না, কারণ প্রধানত দুটি। এক হচ্ছে মুখ্য কারণ, এক হচ্ছে গৌণ কারণ। তাই গৌণ কারণটি বহিরাঙ্গ হেতু কবিরাজ গোস্বামী তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা দিলেন। কি বললেন? না, নাম প্রেম প্রচারিতে এই অবতার কলির জীব সকল মায়ার ঘরে মায়ার নাগ পাশে আবদ্ধ হয়ে নিদ্রিত আছে, তাই তাদের জাগৃত করার উদ্দেশ্যে প্রভুই অবতীর্ণ হলেন। গৌণ কারণটি বহিরঙ্গ হেতু কবিরাজ গোস্বামী প্রকাশ করলেন, অন্তরঙ্গ হেতু স্বরূপ গোস্বামী তার করচায় প্রকাশ করিলেন। শ্রীরাধায় প্রণয় মহিমা কি দিশৈবা নৈবা সদ্য জনাদ্ভূত মধুরিমা কি দিশৈবা মদীয় সৌখং চাষা মদন ভাবত কি দৃশ্যং বেতিল ভার তবাঢ্য শচী গর্ভ সিন্ধু হরিন্দ। এই রাসলীলায় শ্রীকৃষ্ণ রাধার প্রেমকে বিশেষভাবে গৌরদান করেছিলেন। যেহেতু তিনি রাধাকে লইয়া গোপী মণ্ডল হতে অন্তর্হিত হয়েছেন, তথাপি তাহার তিনটি বাঞ্ছা পূরণ হয় নাই। প্রথমত কৃষ্ণ ভাবলেন, আমি শ্রীমতী রাধারানীর প্রেমের বিষয়ের আশ্রয়, আমি রাধিকার প্রেম আস্বাদন করিনি। আমার মনে রাধিকার প্রেমে আজও আনন্দ সঞ্চার হয় বটে, কিন্তু আমার যে কোটিগুণ আনন্দ শ্রীমতী রাধারানী আস্বাদন করেন। সুতরাং শ্রী রাধায় প্রণয় মহিমা কি রূপ, ইহা উপলব্ধি করবার নিমিত্তে আমি রাধাভাব আশ্রয় করিতে অভিলাষ করি। আমার যে মাধুর্য ভক্তগণ বিশেষভাবে রাধারানী আস্বাদন করেন, আমি রাধাভাব আশ্রয় করি, সেই মাধুর্য আস্বাদন করতে চাই। তাই কি বললেন? বলি তাইতে গোমুর হয়েছে গো, তাইতে গোমুর হয়েছে গো, ছাড়ি নদে আসি, তাইতে গোমুর এমন ভাবে বহু সুন্দর আজ পূরবের ভাবে বিভাবিত হয়ে হরিনামের খেলা খেলেছেন। আর সেই খেলার অংশীদার হয়ে কে কে নৃত্য করছেন? আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নৃত্য করছেন। আর কি নৃত্য করছেন? আমার অদ্বৈত নাচিছে, নাচিছে, অদ্বৈত নাচিছে, নাচিছে, ওই করে কর তালি দিয়ে অদ্বৈত নাচিছে, 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 নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ কোথায় নাচছে? ওই গোরাচাঁদের কাছে কাছে নিত্যানন্দ নাচছে। গোরাচাঁদের কাছে কাছে নিত্যানন্দ নাচিছে, গোরাচাঁদের
নাচিছে গোরাচাঁদের কাছে কাছে নিত্য নয়ন নাচিছে আর কে নৃত্য করছেন? আমার ভক্তবৃন্দ নাচিছে, ভক্তবৃন্দ নাচিছে ভক্তবৃন্দ নাচিছে। ভক্তবৃন্দ নাচিছে হরি বল ভক্তবৃন্দ নাচিছে, হরি বল হরি বল বলে ভক্তবৃন্দ নাচিছে হরি বল বলে ভক্তবৃন্দ নাচিছে, হরি বল হরি বল হরি বল ভক্তবৃন্দ নাচিছে ভক্তবৃন্দ নাচিছে। ভক্তবৃন্দ নাচিছে হরি বল বলে ভক্তবৃন্দ নাচিছে, হরি বল। আর তারা কি বলছে জানো? বলে আমার আনা নিধি, আমার রানী আমার রানী অন্নসনে কেঁদে কেঁদে আমার আনা নিধি, অন্নসনে কেঁদে কেঁদে আমার আনা নিধি। গঙ্গাজল তুলসী দিয়ে আর কি নৃত্য করছেন? আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গোড়া অঙ্গে হিরণ দিয়ে গদা ধরে নাচিছে। আর কি নৃত্য করছে জানেন মা? আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, আমার শিবাস নাচিছে অঙ্গনে কীর্তন করে শ্রীবাস নাচিছে। তাহলে এই শ্রীবাস পূর্বজন্মে কে ছিলেন? বা শ্রীবাস শব্দের অর্থ কি? শ্রীবাস শব্দের অর্থ কি ও বাবা? শ্রীবাস। আর শ্রীবাস পূর্বজন্মে কে ছিলেন? না, শ্রীবাস পূর্বজন্মে ছিলেন নারদ মুনি। আর শ্রীবাস শব্দের অর্থ হচ্ছে শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান। যেখানে সুন্দর বাসস্থান সেখানেই আমার শ্রীবাস বিরাজমান। তাই শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে শ্রীবাস নাচিছে, আর শিবাস নাচিছে অঙ্গনে কীর্তন করে শ্রীবাস নাচিছে, অঙ্গনে কীর্তন করে শিবাস নাচিছে কীর্তন করে শ্রীবাস নাচিছে অঙ্গনে কীর্তন করে শ্রীবাস নাচিছে। হরি হরি বলে বলে অঙ্গনে কীর্তন করে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, দাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। আরে করিলা প্রকাশ রে শিরস করিলা প্রকাশ রে রাস রস করিলা প্রকাশ রাশিরস করিলা প্রকাশ রাস রস করিলা প্রকাশ রাশিরস করিলা প্রকাশ রাশিরস করিলা প্রকাশ রাশিরস করিলা প্রকাশ
আশা করি না তো আকাশে রে